জয় যিশু। প্রথম পাঠ গণনা পুস্তক হতে আজকের বাণী পাঠ 24 অধ্যায় 2 থেকে 7 পদ, 15 থেকে 17 পদ। বিধর্মী মানুষের কণ্ঠেও একদিন ঘোষিত হয়েছিল এই বাণী, যাকব বংশ থেকে জেগে উঠবে একটি তারা। ইসরায়েলীয়দের বিরোধী এক রাজার নির্দেশে বিধর্মী প্রবক্তা বালায়াম ইসরায়েলীয়দের অভিশাপ দেবার জন্যে এসেছিল। চোখ তুলে তাকিয়ে বালায়াম সামনে গোটা ইসরায়েলকে দেখতে পেলেন। ইসরায়েলীয়রা গোষ্ঠী অনুসারে পর পর তাঁবু ফেলে রয়েছে। সেই সময়ে ঈশ্বরের আত্মিক প্রেরণা তার ওপর নেমে এলো। তিনি তার দৈববাণী ঘোষণা করতে শুরু করলেন। তিনি বলে উঠলেন, শুনুন, বেওরের পুত্র বালায়ামের এই দৈববাণী। শুনুন, সত্যদর্শী এক মানুষের এই দৈববাণী। ঈশ্বর যা বলেন তা শুনতে পায় যে মানুষ। শুনুন তার এই দৈববাণী। স্বয়ং সর্বশক্তিমান দর্শনে যা দেখিয়ে দেন, এই মানুষটি তো তা দেখতেই পায়। সমাধিমগ্ন হয়ে তার চোখ খুলে যায়। আহা যাকব, কি সুন্দর তোমার ওই সমস্ত শিবির! ইসরায়েল, কি অপরূপ তোমার ওই আবাসগুলি! দেখতে যেন পুঞ্জ পুঞ্জ তাল গাছের মতো। নদী তীরের যত উদ্যানেরই মতো, ভগবানের রোপিত যত ঘৃতকুমারী গাছেরই মতো, জলের ধারে দাঁড়িয়ে থাকা যত অ্যারস গাছেরই মতো। একদিন এই জাতির পাত্র থেকে জল উপচে পড়বে। তাদের বোনা বীজের ওপর ঝরে পড়বে প্রচুর জল। রাজা আগাগের চেয়েও বলীয়ান হবেন তাদের রাজা। তাদের রাজত্ব কত গৌরবেই না চিহ্নিত হবে। বালায়াম তখন তার দৈববাণী ঘোষণা করতে শুরু করলেন। তিনি বলে উঠলেন, শুনুন, বেওরের পুত্র বালায়ামের এই দৈববাণী। শুনুন সত্যদর্শী এক মানুষের এই দৈববাণী। ঈশ্বর যা বলেন তা শুনতে পায় যে মানুষ। পরাৎপরের জ্ঞানে জ্ঞানী যে মানুষ, শুনুন তার এই দৈববাণী। স্বয়ং সর্বশক্তিমান দর্শনে যা দেখিয়ে দেন, এই মানুষটি তো তা দেখতেই পায়। সমাধিমগ্ন হয়ে তার চোখ খুলে যায়। সেই একজনকে দেখতেই পাচ্ছি আমি, কিন্তু তিনি তো বর্তমানের মানুষ নন। দর্শন করছি তাকে, কিন্তু এখনো দূরেই রয়েছেন তিনি। এক সময়ে যাকব বংশ থেকে জেগে উঠবে একটি তারা। ইসরায়েলের মাঝখান থেকে একটি রাজদণ্ডের অভ্যুদয় হবে। সেই রাজদণ্ডের আঘাতে মোয়াবের যত শীর্ষজন বিচূর্ণ হয়ে যাবে। শ্বেত বংশীয় সকলেই ধূলিসাৎ হবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 25 অধ্যায় 4 থেকে 9 পদ। ধো দাও, প্রভু দাও সত্যের সন্ধান। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ। দাও
বলে দাও কোথায় তোমার সরণি। তোমার সত্য মার্গে আমায় নিত্য চালিত করো। আমায় দীক্ষা দাও, ওগো আমার ত্রাণেশ্বর যে তুমি। মনে রেখো ভগবান তোমার দয়ার কথা, শত করুণার কথা। সেই প্রাচীন কাল থেকেই ওগো যা কিছু করেছ তুমি, ওগো আমাকে মনে রেখো, করুণাময় যে তুমি। আহা ভগবান মঙ্গলময় যে তুমি। ভগবান তিনি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তিনি। তাই তো সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। বিনম্র যারা ধর্ম মার্গে তাদের চালিত করেন, বিনম্র যারা তাদের তিনি তো বলে দেন তার পথ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু দয়া করো, দয়া করো, করো হে পরিত্রাণ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 21 অধ্যায় 20 থেকে 27 পদ। যোহন দীক্ষাস্নাত করার অধিকার কোথা থেকে পেয়েছিলেন? যিশু তখন মন্দিরে এসেছেন আর সেখানে উপদেশ দিচ্ছেন। এমন সময়ে প্রধান যাজকেরা ও জাতির প্রবীণেরা তার কাছে এগিয়ে এলেন। তারা জিজ্ঞেস করলেন, কোন অধিকারে আপনি এসব করে বেড়াচ্ছেন? এই অধিকার কেই বা আপনাকে দিল? উত্তরে যিশু তাদের বললেন, আমিও তাহলে আপনাদের একটা প্রশ্ন করছি, আর যদি আপনারা তার উত্তর দেন তাহলে আমিও আপনাদের বলবো কোন অধিকারে আমি এসব করছি। বলুন তো, যোহন দীক্ষা স্নাত করার অধিকার কোথা থেকে পেয়েছিলেন? স্বর্গ থেকে না মানুষের কাছ থেকে? তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমরা যদি বলি স্বর্গ থেকে, তবে ও আমাদের নিশ্চয় বলবে, তাহলে তোমরা তাকে বিশ্বাস করনি কেন? আবার যদি বলি মানুষের কাছ থেকে, তাহলে কিন্তু এখানে উপস্থিত লোকদের ভয় আছে, কেননা যোহনকে তো সবাই প্রবক্তা বলেই মানে। তাই উত্তরে তারা যিশুকে বললেন, আমরা জানি না। তখন তিনিও তাদের তেমনি বললেন, তাহলে আমিও আপনাদের বলবো না কোন অধিকারে আমি এসব করছি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।